মাত্র আমার নিজের গাড়িতেও আমি সিরিয়াল ধরে তেল নিলাম 116 টাকা লিটার কন্টিনিউসলি বিক্রি হচ্ছে। অথচ একটু আগে আমি খোলা বাজার থেকে 2 লিটার তেল কিনছি 300 টাকা দিয়া, আমার কাছে দাবি করছে 180 টাকা লিটার। আপনি চিন্তা করে দেখেন একটাবার। কাকা কইতাছে ভাতিজা আমরা আর তেল আনুম না, এই তোমাদের সঙ্গে লড়াই করতে পারুম না। আমি কইলাম কাকা তেল আপনারা আইনেন না, এই আপনারা তেল আনেন বিধায় আমরা তেল পাই না, আমরা পাম্পের থেকে তেল কিনে নেব। এখন পর্যন্ত কন্টিনিউসলি আপনি দেখেন প্রিয় বন্ধুরা, একটু জুম করো তো, 116 টাকা লিটার বিক্রি হচ্ছে। কাকা তেল কত টাকা বিক্রি করতেছেন? 116 টাকা। কত করে? 116 টাকা। এটা কি সরকারি নিয়মে বিক্রি করতেছেন? হ্যাঁ, আমরা বাড়াইছেন কি? না, কোনো সরকার কি তেলের দাম বাড়াইছে? না, কোনো এখন পর্যন্ত সরকার তেলের দাম বাড়ায় নাই, অথচ খোলা বাজারে গেলে 180 টাকা লিটার বিক্রি হচ্ছে। তো এই ভোগান্তির শেষ কোথায় প্রিয় বন্ধুরা? এইখানে 200 টাকার বেশি তেল দেয় না। দেখেন, যেহেতু একটা নিয়ম করছে যে বাইকে 200 টাকার বেশি তেল দেওয়া হবে না, ঠিক আছে ফাইন। হ্যাঁ ভাই, সরকার বাড়াইছে কিন্তু 200 টাকার বেশি দিচ্ছে না, এটা কি আপনি কিভাবে দেখছেন? কেন সরকার তো হচ্ছে রেশনিং পদ্ধতি তো হচ্ছে ক্যান্সেল করছে, এই ঈদের আগেই তো ক্যান্সেল করলো। ক্যান্সেল করে বলছে যে প্রয়োজনীয় স্বার্থে যদি বাড়ানো যায় তাহলে বাড়াইতে বলছে। কিন্তু যদিও এটা গ্রামের একটা পাম্প, এইখানে সকলকে সমন্বয় করিয়া 200 টাকার বেশি তেল দিচ্ছে না। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি, তেল বেশি কম দেওয়ার বিষয় না, আমি বোঝাতে চাচ্ছি তেলের দামটা বাড়ে নাই। এখন পর্যন্ত 116 টাকা লিটার তেলের দাম, অথচ খোলা বাজারে গেলে কেউ কেউ তো 200 টাকা লিটার বিক্রি করছে, মানে যার যেরকম পারছে বিক্রি করছে। এইখানে আমাদের রেলমন্ত্রী একটা নাম্বার দিছে, বলছে যে এইখানে তেলের দাম বেশি দেখবেন আমাকে এই নাম্বারে ফোন করবেন। দুর্ভাগ্য বিষয় হচ্ছে এটাই, ওই নাম্বারে ফোন ঢোকে কিনা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। আমি নিজেও ট্রাই করেছি 5 থেকে 7 বার, ওই নাম্বারে আমি ফোন ঢুকাইতে পারিনি। যে কারণে বলতে চাই, এই তেলের কৃত্রিম সংকট তৈরি করছে খোলা বাজারের ব্যবসায়ীরা। এই সমস্ত পাম্পের থেকে রাতের আধারে তারা তেল কিনে নিয়ে যায়। তাই এই যে পাম্পের পিছনে যে ডিপি থাকে, রাতের আধারে তাদের কাছে বাড়তি দামে বিক্রি করতেছে। যারা খোলা বাজারে তেল কেনে তারা কইতেছে ভাতিজা আমরা 150 টাকা লিটার তেল কিনি, যেইখানে সরকারি নিয়ম 116 টাকা, সেইখানে ওরা 150 টাকা তেল কিভাবে কিনে? 150 টাকা দিয়ে কিনে আমাদের কাছে 200 টাকা বিক্রি করবে। আপনি ব্যবসার পলিসিটা দেখেছেন? না, আপনি করবেন কি? আপনি তো জিম্বি, আপনি আমাকে জিম্বি করে ফেলছে ভাই এই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ী, এই সমস্ত খোলা বাজারে ব্যবসায়ী। যে কারণে বলতে চাই, এখন পর্যন্ত তেলের দাম বাড়েনি, এতটুকু নিশ্চিত থাকেন। আর পারলে বাড়তি দামে কেনা বন্ধ করেন। আর ওই সমস্ত কাকাদের বলতে চাই, মাত্র তেল কিনে নিয়ে আসি, মাথায় টুপি, মুখ ভরা দাড়ি, পরনে আবার জুব্বা। কাকা কইতাছে কাকা আমি আর তেল আনুম না, আইনেন না আপনি আর তেল, এই আপনি আনতেছেন জন্যই আমরা তেল পাচ্ছি না, আপনাদের মতো অসাধু ব্যবসায়ী। যাই হোক, সর্বশেষ এই হচ্ছে অবস্থা। বর্তমানে তেল দিচ্ছে 200 টাকা করে। আচ্ছা, এই যে 200 টাকার তেল দিচ্ছে, তাতে করে কি আপনার প্রয়োজন মিটতেছে? না, ওলে এই অনেক অনেক পাম্পেই হলে বলে যে তেল নাই, আবার হলে এখান পাচ্ছি নিচ্ছি শ্বশুর বাড়ি আছে 200 টাকা না? আচ্ছা।